আজকে 2টি বাজে মুচমুচে খাজা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে আমার বাতিস কিছু স্বাগত। তাহলে শুরু করা যাক। 1টি বাটিতে 2 কাপ আটা নেব। আপনারা ছেলে ময়দা নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 3 চা চামচ চিনি আর কিছু রান্নার তেল। এবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর রুম টেম্পারেচার পানি দিয়ে একটা ডো তৈরি করবো। ডোটা একেবারে নরমও না, একেবারে শক্ত না, এরকম একটা ডো তৈরি করে নেব। এখন একটা গোলা তৈরি করে নেব। তার জন্য 2 চা চামচ আটা নিলাম আর দিয়ে দিলাম রান্নার তেল। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এবার ডোটা থেকে লিচি কেটে নেব। দুটোগুলো লিচি হয়, লিচিগুলো ততটা বড় করবো না, একই সাইজে সবগুলো লিচি কেটে নেব। এখন যেভাবে আমরা রুটি মেলে থাকি ওইভাবে রুটির সাইজে মেলে নেব। সবগুলো রুটি একই সাইজে মেলে নেব। এখন যে গোলাটি তৈরি করে রাখছি ওইটা ব্রাশের সাহায্যে রুটির উপরে লাগিয়ে আটা ছড়িয়ে আরেকটা রুটি দিয়ে দেব। এভাবে করে 5টা রুটি একটির উপরে একটি দিয়ে দেব। ভিডিওটা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি এগুলা। এরপর আলতো হাতে বেলে নিব। বেশি চেপে চেপে বেলা যাবে না, এতে লেয়ারগুলো নষ্ট হতে পারে। এখন রুটির সাইডগুলো কেটে 4 কোনা করে একটা শেপ দেব। ভিডিওতে দেখতে পাচ্ছি আমি কিভাবে করতেছি। এখন একটা রাউন্ড শেপ দিয়ে দেব রুটিটা। একটা ছুরির সাহায্যে ওরা শেপ দেব একেবারে চিকন করে। এখন আলতো হাতে চেপে চেপে দিব সবগুলো। এবার একটু বেলে ছড়িয়ে দিব খাজাগুলোকে। এই রুটিটা নিয়মে 5টা রুটির মতো করে লেয়ার দিয়ে দিয়েছি। এখন আরেকটা ভাজ দেখাবো খাজার তৈরির জন্য। আমি কিভাবে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। নিয়মে করলে হবে। এখনই আমার সবগুলো খাজার বালতি নেব। এই শিল্পের খাজাগুলোকেও একটু বেলে নিতে হবে যাতে সবগুলো খাজা বেড়ে নিয়েছি। এখন বাজারে আছে, তেল গরম হয়ে গেলে সবগুলো খাজা দিয়ে দিব। খাজাগুলো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। খাজাগুলো একটু লাল লাল হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এখনই আমি অন্য খাজাগুলো ভেজে নেব। ডাল সেবা হয়ে আসলে তেলতে গুছিয়ে নেব। এই খাজাগুলো আপনারা চিনি শিরে ভিজিয়ে খেতে পারেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।